Hello everyone, this is me Labaniti from Ridhan's Moms. Welcome to my new another blog. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে চলে গিয়েছিলাম একটু একা একা মার্কেট এবং শপিং করতে, কারণ একটু টুকিটাকি গ্রোসারি শপিং করতে হবে এবং আমার কুট্টু সোনার জন্য শপিং করতে যাব। তো একা একাই বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যার পর। আমি একান্ত সন্ধ্যার পরে বের হই, কারণ আমার শাশুড়ি আম্মা জব করে, এই জন্য আমি বাবুকে বাসায় রাখার জন্য সে বাসায় আসে, তারপর আমি বের হতে পারি। তাছাড়া বের হই না, ওকে নিয়ে বের হই না, কারণ বাহিরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ইদানিং, প্রচণ্ড ঠান্ডা। তো কি আর বলবো, আমাদের নিজেদেরই তো বের হতে কষ্ট হয়, তারপর তো বাবুদের নিয়ে বের হলে বাবুদের ঠান্ডা লেগে যায়, এই ভয়ে আমি ওকে নিয়ে বের হই না। বিকেলে বা সন্ধ্যা হয়ে গেলে সেটা আরেক কথা। এরপর এখান থেকে আমার পছন্দের আমি বিস্কিট নিয়ে নিলাম। এখানে একটা চিনি মাখা টোস্ট পাওয়া যায় যেটা অসম্ভব মজা, এবং আমার বরাবরের মতোই ড্রাই কেক অনেক বেশি পছন্দ। এরপর এই সব মার্কেট ঘুরে ঘুরে রিদমের জন্য কিছু টুকটাক শপিং করে নিয়েছিলাম, যেগুলোর ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। তো বাসায় এসে পরে ভিডিও করে দেব এরকম কোনো সময় পাইনি আমি, কারণ বাসা অনেক বেশি গেস্ট ছিল এই জন্য। এরপর চলে আসলাম আমাদের ঝাউতলা। এখানে এসে আমি ভাবলাম অনেকদিন ফুচকা খাওয়া হয় না, আর আগে তো একটা টাইম ছিল যে বাইরে আসলে ফুচকা না খেয়ে যেতাম না, মনে হতো যে কি যেন নাই। তো এখন অনেক অনেক খাবার ফুচকার থেকেও ভালো লাগতে শুরু করেছে, যেগুলো খাওয়া হয়। ফুচকা অনেকটা টাইমে খাওয়া হয় না, তো এই জন্য মাঝে মধ্যে একটু ক্রেভিং হয় ফুচকা। সেরকমের আজকে একটু ক্রেভিং হচ্ছিল, তো ফুচকাটা অনেক বেশি মজা ছিল, অনেক দিন পর খাচ্ছি এই জন্য ভালো লাগছিল। আর টকটা বেশি মজা ছিল, এই জন্য বেশি ভালো লাগছিল। আর আমার ফুচকার ভিতরে টকটা অনেক বেশি পছন্দ, আমি একদম ডুবিয়ে টক খেতে অনেক বেশি পছন্দ করি। এরপর মামাকে টাকা দিলাম, ওনারা বললো 10 টাকা নাকি বাড়িয়েছে, দিন দিন সব কিছুর দাম বাড়ছে, এই জিনিসটা খুবই খারাপ। তো এই কুয়াশা ভরা রাত অনেক বেশি ভালো লাগছিল। এরপর একটু দাঁড়িয়ে থেকে এই টোটোটা পেলাম, এরপর এই অটোতে চড়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। একা একা এত লোকের ভিতরে একটু যেতে ভয়ই লাগে, আনেজি ফেল হয়, তারপরে কিছু করার নেই, সেরকম কেউ নাই। আল্লাহ হাফেজ।